সো গাইজ, আপনারা এখন দেখছেন থার্ড ক্লাস রিয়েলিটি শো। তার মধ্যে তো বুঝতে পারছেন কি কি হবে এবং কি কি হতে চলেছে। আমাদের সাথে আছে দেশ ও দেশের বাইরে থেকে আগত কুদ্দুসা। তাহলে দেরি করে লাভ কি, শুরু করে দিই। তো চাচা, আপনার সম্পর্কে একটু বিস্তারিত যদি খুলে বলতেন তাহলে দর্শক এবং আমি খুশি হতাম। দাঁড়াও ভাইছে, চশমাটা চোখে দিয়ে নি। আমি একটু চোখে আবার কম দেখি তো। আমি হলো আব্দুল কুদ্দুস, ওরফে সাহেব দোকানের বিজ্ঞানী, পাশাপাশি এলাকার টুকটাক সম্মানীয় ব্যক্তি। চায়ের দোকানের বিজ্ঞানী? তো চাচা, চায়ের দোকানের বিজ্ঞানী বলতে কি বোঝাতে চান? ও বাবা, তুমি বুঝবা না। আমার নেশা হলো চা খাওয়া, আর আমার পেশা হলো মানুষের কথায় ক্লিক মার। তো চাচা, পাশায় ক্লিক মারা বলতে কি বোঝায়? ও ভাইছে, তুমি বাড়াও বুঝবা না রে। আমার খেয়ে ফেলে কোনো গাছ, আমি সকাল সন্ধ্যা 2 বেলা বসে থাকি চায়ের দোকানে। ওই কারবো কখন কুকুরি যায়, ওই কারবো কখন মাথায় কাপড় যায় না, কারবে কাজ সাথে চলে যায়। ওই তারপরে কাজ ছেলে এবদা চুল কাটলো, এবদা কাটলো না, ওই কারবো একটু মেকআপ বেশি দিল, ওই কারবে লিপস্টিক ঠোঁটে একটু বেশি করলো, কারবো হইলো রাস্তায় রাস্তায় একটু বেশি ঘুরে বেড়ালো। ওই সকাল সন্ধ্যা 2 বেলা এই আমার কাজ। তো চাচা, আপনার কি বউ ছেলে মেয়ে নেই, নাকি এখনো সংসার জীবনে আপনি পা দেননি? তুই কি বললি? আমার 3টে বউ, 2টো মেয়ে, 4টে ছেলে। বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা। তো চাচা, আপনি যে কাজগুলোর কথা বললেন, এই কাজগুলোর ভিতরে কি আপনার বউ ছেলে মেয়ে এগুলার ভিতরে পড়ে না, নাকি বাইরে? ভাইস্তে শোন, তুই এবার আসলে কিছু বলিস। ভাইস্তে, আমার ছেলে তো চুল নাই, ঘুরু না যায় আমার চমট কেটে ফেলে। আর ছিঁড়া আপনার নাই, প্যানে পেকালে ন্যাংটায় ঘুরে বেড়ায়। কানে যদি এত বড় দুলু পরে, 3 অক্ট জায়গায় যদি 5 অক্ট গাছ রাখিয়ে বেড়ায় আমার সামনে, তা আমার চোখে বেড়াবে। আর ভাইস্তে, আমার মেয়ের কথা কি খাবো? একটা ভাই 2টো নাই, 12টা ভাতা নিয়ে আমার মেয়ে ধরে। হাসছে। আর ফোনের কথা কি খাবো? আইফোন নতুন শুধু বেরোনো দরকার, আর ও এমনি আমার মেয়ের হাতে চলে আসে। তা চাচা, আইফোন কি আপনি কিনে দেন, নাকি এমনি এমনি হাতে চলে আসে? ও বাবু, আমি টাকা কনফার্ম। আমি এলাম 7 দোকানের বিজ্ঞান, মেয়ে কক্সবাজারে যাই, আইফোন নিয়ে চলে আসে। তো চাচা, কক্সবাজার গেলে কি আইফোন পাওয়া যায়? ফোন গুলো দেয় টাকা? তোর বাবা, তুই বুঝলি না, তুই তো দিয়ে আসিস। চাচা, আমি মানে? তোর বাবা, তুই দেখে কিছুই বুঝিস না। আরে বলতে যাচ্ছি, তোর মতন পাবলি কি? ও চাচা, বুঝতে পারছি, বুঝতে পারছি। তোর বাবা, তুই তো এখনো কিছুই বুঝিস না। তোর বোর কথা এখনো কইনি। ধর ভাই, তুই তো আমার বোর কথাই শুনবি। আমার 3টে বউ, এই সামনেই দাঁড়িয়েছে। গোষ্ঠে দূরে থাক, আমার নিজের টাকা মার্কেটিং করি না। তা চাচা, নিজে টাকা যখন খরচই করেন না, তাহলে সংসারটা আপনি চালান কিভাবে? তোর বাড়া, তুই এখনো বুঝতে পারলি না? তোর বললাম না আমার 3টে বউ। তা চাচা, 3টে বর কি এমন কাজ? ওই থাকি শোন, আমার একটা বোন লাইভ আছে কষাই সাথে, ওই 2-3টা মাস কেনার কোনো চিন্তাই নেই, 2-1 পাঠিয়ে যাবেন। আর একটা বোন লাইভ করেছে, নতুন সবজি মাল দিয়েছে, তাই সাথে ঈদে মার্কেট আমাদের হয়ে গিয়েছে। এদের প্রান্তটা দেখছি যে তোর ওই আর একটা শীত কাপড় আমার সাথে লাইভ ছিল, 2 রকম কাপড় দিল, সে আর ব্লাউজ বানানোর জন্য, সেইটাকে আমার 5 দামি বানিয়ে দিয়েছে। অত আওয়াজে হবে না, এই দুনিয়ায় বাঁচতে হলে বুদ্ধি খাটিয়ে বাঁচতে হয়। তো প্রিয় দর্শক বিন্দু, আপনারা যা শুনলেন আর যা দেখলেন, কি বুঝলেন? কোনো বাড়ানাও আপনারা বুঝেননি, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। চাচা আসলে একজন দক্ষ চার দোকানের বিজ্ঞানী, আর সে আসলে একজন বোকাচোদার পরিচয় দিল। আর শুধু এই চাচা নাই, এরকম চাচা সমাজে অবরাবর পরিচালিত হচ্ছে। নিজের ছেলে মেয়ের বোর খোঁজ খবর নাই, কার ছেলে গাঁজা খেয়ে বেড়াচ্ছে, কার মেয়ে কার সাথে বেরিয়ে গেল, কার বোন লিপস্টিক লাগাচ্ছে, এইগুলো দেখে বেড়ায়। আর 2 বেলা বসে বসে কাজ কাম নেই, দোকানে বসে বসে চা খায়। সব প্রিয় দর্শক বিন্দু, আপনারা কেউ ভিডিওটা সিরিয়াসলি নেবেন না। আমাদের ভিডিওটা ফানি হিসাবে দেখবেন। আর যদি ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে,
ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না। আর ফলো তো অবশ্যই করবেন, আর ফলো দিয়ে সবসময় পাশে থাক থার্ড ক্লাস পাবলিক টিম মেম্বারদের পক্ষ থেকে ভালোবাসার অবিরাম রইল।